একটা অফিসিয়াল উদ্বোধন আছে। আমি 42 জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক, যাদের হাতে অনুমোদন পত্র তুলে দেবো প্রোগ্রামটা সূচনা করে। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি। তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, আপনারা দেখতেই পেলেন গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করেছেন। টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে আসেনি। কি যাদের যাদের অ্যাকাউন্টে টাকা এখনও আসেনি, কেন আসলো না, কবে আপনারা এই টাকা পাবেন, আদৌ পাবেন কি না, কী করতে হবে কি করতে হবে না, সমস্ত আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে করা হবে। কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, প্রথমেই আপনাদের একটা কথা জানিয়ে রাখি, গতকালকে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যে রিলিজ করা হচ্ছে তার উদ্বোধন। এই জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রতিটা জেলা থেকে 2 জন করে প্রতিনিধি সেখানে পাঠাতে বলেছিলেন, আর সেই অনুযায়ী সেখানে প্রতিটা জেলা থেকে 2 জন করে প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন এবং সেখানে বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করার উদ্বোধন করে দিয়ে যে 2 জন করে প্রতিনিধি ছিলেন তাদের হাতে কিন্তু অনুমতিপত্র দিয়েছিলেন এবং তার সঙ্গে যে টাকা যে তারা পাচ্ছে বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ হচ্ছে সেটা কিন্তু সেখানে তিনি উদ্বোধন করে দিয়েছেন। অর্থাৎ সেদিন থেকে, অর্থাৎ গতকাল থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ শুরু হয়ে গেছে। এবার কিন্তু ধীরে ধীরে প্রতিটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে সেই টাকা আসবে। এবার মোট কথা হলো, কালকে যে অনুষ্ঠানটা ছিল সেটা একটা মানে সূচনামূলক অনুষ্ঠান। তো এবার কথা হলো, আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। দেখুন, কালকে যখন মুখ্যমন্ত্রী উদ্বোধন করছিলেন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করছিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে 15 তারিখের পর কথা দিয়েছিলেন, 15 তারিখের পর টাকা রিলিজ করবেন। 15 তারিখের পরে কিন্তু টাকা রিলিজ করলেন, অর্থাৎ গতকালকে 17 তারিখ টাকা রিলিজ করা হলো। এবার তিনি বলে দিয়েছেন এই টাকাটা ধীরে ধীরে প্রতিটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে, অর্থাৎ 12 লক্ষ বেনিফিশিয়ারি রয়েছেন, 12 লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ধীরে ধীরে ঢুকবে এবং সেটা 31শে ডিসেম্বরের মধ্যেই ঢুকবে। অর্থাৎ সকলের টাকা একই দিনে একই সঙ্গে কিন্তু ঢুকবে না। কালকে রিলিজ করা হয়েছে যে 42 জন ওখানে উপস্থিত ছিলেন প্রতিনিধি, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে। এরপরে যে সমস্ত জেলার কাজ, সব বেনিফিশিয়ারির সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, আধার ইউনিক নম্বর তৈরি হয়েছে, সেই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা ঢুকবে, অর্থাৎ সেই সমস্ত বেনিফিশিয়ারি টাকাটা আগে পাবেন। এরপরে ধীরে ধীরে বাদবাকি যে বেনিফিশিয়ারিরা রয়েছেন প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু টাকা ঢুকবে। বারবার কিন্তু এই কথা বলা হচ্ছে, 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু টাকা ঢুকবে। তো এ পর্যন্ত যাদের আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা শুধু অপেক্ষা করবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। এরপরে যদি আপনাদের 31শে ডিসেম্বরের মধ্যে টাকা না আসে তাহলে আপনাকে অন্য কিছু ভাবতে হবে। তো যেহেতু মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসবে, তো সেহেতু আপনাকে 31শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। দর্শক, এই প্রসঙ্গে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছিলেন কোন কোন জেলার টাকা আগে ঢুকবে। দেখুন, যে সমস্ত জেলার, একটু আগে আমি বললাম, যে সমস্ত জেলার কাজগুলো কমপ্লিট হয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু টাকাটা আগে ঢুকবে। তো এক্ষেত্রে এমনও হতে পারে যে কয়েকটা জেলা একসঙ্গে টাকা ঢুকছে এবং ধাপে ধাপে সেগুলো ঢুকবে। ধরুন আগামীকালকে কয়েকটা জেলার টাকা ঢুকলো, 3-4টে জেলার টাকা ঢুকলো, এর পরের দিন বাকি জেলাগুলোর টাকা ঢুকবে, এরকম করে করে 21টে জেলারই কিন্তু টাকা ঢুকবে। যে সমস্ত জেলায় উপনির্বাচন হয়েছিল, কোচবিহার, আলিপুর সহ 5টি জেলায় উপনির্বাচন হয়েছিল, এই সমস্ত জেলায় কিন্তু কাজটা পরে হয়েছে, অর্থাৎ সার্ভের কাজ পরে হয়েছিল। এই সমস্ত জেলায় কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেই কারণে এই জেলাগুলোতে টাকা
টাকা পরে আসবে। তবে যেটা জানা যাচ্ছে 23-24 তারিখ নাগাদ কিন্তু প্রায় প্রতিটা জেলার বেনিফিশিয়ারি টাকা পাওয়া শুরু করে দেবে। অর্থাৎ প্রায় 31 তারিখ আসার আগেই কিন্তু অনেক জেলায় পুরোপুরি টাকা পেয়ে যাবেন। তবে দর্শক, এ নিয়ে হা হুতাশ করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। যেহেতু টাকা রিলিজ হয়েছে, গতকালকে টাকা মুখ্যমন্ত্রী রিলিজ করে দিয়েছেন, আপনারা সবাই টাকা পাবেন, একে একে টাকা পাবেন, সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ধীরে ধীরে ঢুকে যাবে। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।